কনকনে শীতের সকাল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের কাজ কিভাবে একা হাতে করে থাকি সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দোয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে তো আমাদের এখানে খুব ঠান্ডা করছিল, কারণ মানে বাতাস বইছে বলেছিলাম তো আগেও। তো তার মাঝে দিনগুলো ভালোই গিয়েছে। কুয়াশা ছিল, কিন্তু সকাল সকাল কুয়াশা ছিল, তারপরে একটু বেলা করে খুব ভালো রোদ উঠেছে, রোদ দিয়েছে। আর এখন আজকে আবার রোদ, তো সকালবেলায় খুব রোদ দেখলাম, ভালোই রোদ উঠেছে দেখলাম, কিন্তু তারপরে বাতাস বইতে শুরু করলো, তখন আবার ঠান্ডাটা খুব বেড়ে গেল। তো আজকে মনে করেছি যে অনেকগুলো কাপড় বেরিয়েছে, কাচতে হবে। তো কাপড়গুলো কাচা ধোয়া করে নিব। রোদ দেখে তো আমার মনটা খুশি যে আজকে কাপড় কাচা ধোয়া করলে আজকে এক রোদেই সব শুকিয়ে যাবে। তো সেটাই করব ভাবছি। তো একটু পরে দেখছি যে আকাশটা হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা আরও শুরু হয়ে গেল। ঠান্ডাটা মনে হচ্ছে একটু বেড়ে গেল। তো দেখা যাক আর কিছুক্ষণ পর কি হয়। এখন তো আমি সকালে উঠে ঘরটা ভালোভাবে ঝাঁটা দিয়ে নিলাম। এখন বিছানা তো গোছগাছ করতে পারবো না, কারণ বিছানার দিকে এখন আমি যাব না। তো আমার ছেলের বুক শেলফটা একটু করতে হবে, অর্গানাইজ করতে হবে, একটু সাজিয়ে নিতে হবে। যা পুরাতন বইগুলো ছিল সেগুলো ওর নিচেরটায় রেখে দেবো, আর যেটা আজকে এখন ওখান থেকে নিবে আর লিখবে কি পড়বে। দুটা স্কুল যায়, তো প্রাইমারি স্কুল যায়, আবার যেখানে আমরা ভর্তি করেছি সেই স্কুলে যায়। তো ওটা হচ্ছে মিশন, তো ওখানে যাবে। তো ওই বইগুলো আলাদা করে রাখি, আর প্রাইমারি স্কুলের বইগুলো আলাদা করে রাখি। তো ওটাই আমি আজকে গুছিয়ে নিচ্ছি। তো ওটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি তোমাদের সামনে। তো দেখতে থাকো। আমি বইগুলোকে গুছিয়ে নিলাম, আর কিছু খাতা আছে, একসাথে 1 ডজন খাতা নিয়ে এসেছিলো। তো ওগুলোর মধ্যে কিছু বাঁচলো কি না সেটাই দেখে নিচ্ছি। তো 4টা খাতা রয়ে গেছিলো, এটা তো এখন কাজে লাগবে। তো ওটাই আমি বাছাই করে নিচ্ছি যে ভালোভাবে, যাতে খুব সহজে দেখা যায় কি নিতে পারা যায়, ওইভাবে রেখে দেব। তো এখন আমি ওইভাবে গুছিয়ে নিচ্ছি বুক সেলফটাকে। তো আমি এভাবে ভালোভাবে বইগুলোকে গুছিয়ে নিলাম। তারপরে এটাকে একটু মুছে নেব, একটু হালকা হালকা ধুলো পড়েছে, ওই ধুলোগুলোকে মুছে নেব। তারপরে তখন আমি সোজা রান্নাঘরে চলে যাব আজ রান্না করতে। সেরকম খুব ঠান্ডা লাগছিলো সকাল সকাল, তো খুব ঠান্ডা করছিল। এখন তো কনকনে ঠান্ডা, সকাল সকাল তো খুব সকালে ওঠার ইচ্ছেই করে না, কম্বল মুড়ি দিয়ে ইচ্ছে করে শুয়ে থাকি কিংবা বসে থাকি। পা বের করতে কেমন জানি ঠান্ডা লাগছে, ভয় লাগছে। আসল কথা কি, পানি ঘাঁটতেই ভয় লাগছে। তো এখন আমি শুকনো কাজগুলো করে নিচ্ছি। তো আমি ছেলে মেয়েকে তো খাইয়ে দিয়েছি দুধ মুড়ি, তো তারা আর জ্বালাতন করবে না, থাকবে কিছুক্ষণ। তার সাথে আমিও খেয়ে নিয়েছি একটু। তো এখন আমি ওই শুকনো কাজগুলো করে নিচ্ছি। তারপরে তখন একটু ঠান্ডাটা কমবে, তখন আমি রান্না বান্না করব, কি জল ঘাঁটবো। তো কাপড় তো কাচবই, আজকে কাপড় তো অনেকগুলো কাচতে হবে। তো এখন আমি বুক সেলফটাকে গুছিয়ে নিলাম। দেখো কেমন লাগছে। এইভাবে আমি আমার ছেলের বুক সেলফটা গুছিয়ে থাকি, আর এইভাবে বইগুলো রাখি। আর
খুব সহজে বইগুলোকে টেনে নিতে পারে। তার জন্য আমি এইভাবে রাখি বইগুলোকে। তো আজকে রাত থেকে প্ল্যান করে নিয়েছি, যে প্ল্যানিং করে রেখেছি যে আজকে কি রান্না করব। মানে ওই রকম তো কিছু নেই, মানে কাঁচা সবজি তো আছেই, কিন্তু মাছ মাংসর কথা বলছি নাই। তো আমার হাজবেন্ড যা খেতে পছন্দ করে আজকে সেগুলো আমি বানিয়ে নেব। মানে ওইভাবে, মানে ভাজা ভাজি আমার হাজবেন্ড বেশি পছন্দ করে, তো ওইভাবে আজকে রান্না বান্না করে নেব। মানে ঝটপট হয়ে যাবে। প্ল্যান করা যদি থাকে আগে থেকে, তাহলে কিন্তু ওই কাজ খুব তাড়াতাড়ি সহজে হয়ে যায়। তো আজকে মনে করেছি যে ওইভাবে আজকে রান্না বান্নাটা করে নেব, তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি আগে কাপড়গুলোকে ধুয়ে নেব, মানে ধুয়েই নিয়েছি। তো ওটা আমার ধোয়া হয়ে গেছে। এখন রুম থেকে বেরিয়ে আমি কাপড়গুলোকে আগে কাচা ধোয়া করে নেব, কারণ শীতের সকালে কাপড়কে আগে মানে কাচা ধোয়া করে নিই, তারপর মেলে দিই, তারপরে তখন আমি কাজে লাগে। যে শীতের দিনে মানে রোদ তো মানে ছোট্ট দিনে রোদ কম পাবে, আর যেটুকু রোদ পাবে যদি অন্য কাজ করতে করতে সময়টাই চলে যাবে, তখন কাপড় কাচতে দেরি হয়ে গেলে তখন শুকোবে না। তার জন্য আমি সকালবেলাতে খুব তাড়াতাড়ি করে কাপড়গুলোকে আগে ধুই। আর ছোট্ট বেবি তো অনেক কাপড় কাচাকাচি করতে হয়, আর কাপড় চোপড় লাগেই। ছোট্ট বেবির ছেলে কিংবা আমাদেরও এখন বেশি জামা কাপড় লাগে। তো আমি ওই জামা কাপড়গুলোকে অলরেডি কেচে ধুয়ে মানে আমি শুকোতে দিয়ে দিয়েছি। এখন আমি রান্না করছি। তো আজকে ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম আর আলু। তো আলুটাকে ভর্তা বানাবো, আর এখানে বেগুন ভাজি করে নিয়েছি, আর ডিমটাকে ঝোল করে নেব। তো এটাই হচ্ছে আমার আজকের রান্না বান্না। তো আমি এইভাবে আজকে রান্না বান্না করলাম, দেখো। তো এখানে 4টা ডিম ছিল, তো একটা ডিম সিদ্ধ করতে করতে ও ফেটে গিয়েছে, তখন ওটা একটু অন্যরকম হয়ে গেছে। আর 3টা তো ভালোই ছিল। তো দুপুরে রান্না বান্না তো হলো, তারপরে খাওয়া দাওয়া করলাম, গোসল হাত করে খাওয়া দাওয়া করে বেবিকে ঘুম পাড়িয়ে সব কিছু করে এখন চলে এসেছি সন্ধ্যাবেলায়। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি। তো ভাতটাকে আমি দুপুরবেলাতেই মানে খাওয়া দাওয়ার পরে এইভাবে কম্বল মুড়ি দিয়ে রেখে দিয়েছি হাঁড়িটাকে, যাতে ভাতগুলো গরম থাকে। কারণ আগের দিনে দাদি নানিরা এভাবে বুদ্ধি করে ভাতকে গরম করে রাখতো। তো আমি তো গ্যাসে রান্না করেছি, কালি তো নেই, তো আমি হাঁড়িটাকে এনে কম্বল মুড়ি দিয়ে রেখে দিয়েছি। কম্বলটাকে ভাঁজ করে সুন্দর করে হাঁড়িটাকে গুটিয়ে রেখে দিয়েছি, যাতে কম্বলটা ভাঁজ হয়ে থাকে আর ওর ভেতরে ভাতটাও গরম হয়ে থাকে। তো আমি এইভাবে মানে ভাতটাকে এখন শীতের দিনে মানে ভাতকে এভাবে গরম করে রাখি, দীর্ঘক্ষণ গরম হয়ে থাকে, অনেক রাত পর্যন্ত ওটা গরম হয়ে থাকে। তো সন্ধ্যাবেলায় এখন আমি মানে যা কাপড় কাচা ধোয়া করেছি সেগুলোকে আমি এখন ভাঁজ করে নিচ্ছি, জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। তো এখন আমার সব কিছু করা হলো। তো আবার মানে প্রত্যেক দিনের মতো আজকেও বলি যে আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলে ভালো লেগে যায়, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাও। যারা নতুন বন্ধু আছো বা ভিডিওটা দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। এইভাবে আমার সঙ্গী হয়ে যাও, বন্ধু হয়ে যাও। তো আমার ভিডিওটাকে লাইক দিয়ে কন্টিনিউ করো, ভালো লাগবে। আর তোমরা লাইক দিয়ে দেখলে আরও অন্য দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর সাবস্ক্রাইব যদি করে দাও, তাহলে আমার নতুন ভিডিও তোমরা এইভাবে দেখতে পাবে। আর ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগেই চলে যাবে। তো এইভাবে তখন আমার নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো আজকে তোমাদের সাথে এই পর্যন্তই থাকলাম। পরের দিন নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।